শুরু করছি সচ্চরিত্রের ৩৫ নম্বর অধ্যায়। কাকা মহাজনীর বন্ধু এবং শেঠ মনিব নির্জীব মনক্কা বান্দ্রার এক গৃহস্থের অনিদ্রা বালাজি পাটিল নেবাসকর বাবার সর্পরূপে প্রকট হওয়া। এই অধ্যায়ে উদির মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। দুটি ঘটনার মাধ্যমে বাবাকে পরীক্ষা করার ভক্তের মন্তব্য এবং তার অন্তহীন শক্তির বিষয়ে উল্লেখ করা হয়েছে। প্রথমে এই ঘটনাগুলি বর্ণনা করা হবে। উপদলীয় মনোভাব আধ্যাত্মিক উন্নতির পথে বড় বাধা। নিরাকারবাদীদের বলতে শোনা যায় যে ঈশ্বরের সগুণ উপাসনা শুধুমাত্র এক ভ্রম এবং সন্তগণ আমাদের মতোই সাধারণ মানুষ, তাই তার চরণ বন্দনা করে দক্ষিণা দেওয়ার কি দরকার। অন্য পন্থের অনুগামীদেরও এই একই মত। নিজের সদ্গুরু ছাড়া অন্য সন্তদের নমন এবং ভক্তি করা উচিত নয়। এই ধরনের অনেক আলোচনা শ্রী সাই বাবা সম্বন্ধে আগেও শোনা যেত এবং এখনও শোনা যায়। কেউ কেউ বলতো, আমরা যখন শিরডি যাই বাবা আমাদের কাছে দক্ষিণা চান। এইভাবে দক্ষিণা চাওয়া কি একজন সাধুর পক্ষে শোভনীয়? যখন তিনি এরকম আচরণ করেন তখন তার সাধু ধর্ম কোথায় যায়? কিন্তু এমন দেখা গেছে, যারা মনে অবিশ্বাস নিয়ে বাবার দর্শন করতে গেছে তারাই সর্বপ্রথম বাবাকে গিয়ে প্রণাম করেছে। নিচে এমনই কয়েকটি ঘটনার উল্লেখ করা হচ্ছে। কাকা মহাজনীর বন্ধু। কাকা মহাজনীর এক নিরাকারবাদী বন্ধু মূর্তি পুজোর একেবারেই বিরুদ্ধে ছিল, কিন্তু কৌতূহলবশত উনি কাকার সাথে দুটি শর্তে শিরডি যেতে প্রস্তুত হন। প্রথমত, বাবাকে প্রণাম করবেন না, আর দ্বিতীয়ত তাকে কোনো দক্ষিণা দেবেন না। কাকা যখন এতে রাজি হন তখন ওরা দুজনেই শিরডি রাতে বম্বে থেকে রওনা হয়ে পরের দিন সকালে শিরডি পৌঁছন। মসজিদে পা রাখতেই বাবা কাকার বন্ধুর দিকে খানিকক্ষণ তাকিয়ে থেকে বলেন, আরে আসুন, বসুন। বাবার স্বরটি ছিল অবিকল বন্ধুটি স্বর্গীয় পিতার মতন। তখন ওর নিজের পিতার কথা মনে পড়ে এবং উনি আনন্দে বিভোর হয়ে ওঠেন এবং কি মনোমুগ্ধকর ছিল সেই স্বর। তৎক্ষণাৎ নিজের শর্তের কথা ভুলে বাবার পদতলে মাথাটি রাখেন। বাবা দুবার কাকার কাছে দক্ষিণা চান, বন্ধুটির কাছে না। উনি আশ্চর্য হয়ে কাকাকে ফিসফিস করে বলেন, ভাই দেখো, বাবা তোমার কাছে দুবার দক্ষিণা চাইলেন, কিন্তু আমি তো তোমার সঙ্গেই আছি, তবে তিনি আমায় এইরূপ উপেক্ষা কেন করছেন? কাকা উত্তর দেন, ভালো হয় যদি তুমি নিজেই বাবাকে জিজ্ঞাসা করো। বাবা জিজ্ঞাসা করেন, কি কানাঘুষো চলছে? তখন বন্ধুটি বলেন, আমি কি আপনাকে দক্ষিণা দিতে পারি? বাবা বললেন, তোমার অনিচ্ছা দেখে আমি তোমার কাছে দক্ষিণা চাইনি, কিন্তু যদি তোমার ইচ্ছে থাকে তাহলে তুমি দক্ষিণা দিতে পারো। তো কিন্তু তখন বন্ধুটি বাবাকে 17 টাকা দেন, ঠিক যতটা কাকা দিয়েছিলেন। তখন বাবা ওদের উপদেশ দিয়ে বলেন, আমাদের মধ্যে যে তেল ও জল কখনো মেশে না, দেওয়াল ভেদবুদ্ধি আছে, সেটাকে নষ্ট করে দাও, যাতে আমরা পরস্পরকে দেখে নিজেদের মিলনের পথ সুগম করতে পারি। বাবা ওদের ফেরার অনুমতি দিয়ে বলেন, তোমাদের যাত্রা সফল হবে। যদিও আকাশে মেঘ করেছিল, কিন্তু তবু ওরা নিরাপদে বম্বে পৌঁছে যান। বাড়ি ফিরে বন্ধুটি দরজা জানলা খুলতেই দুটো মৃত চামচিকে দেখতে পান, তৃতীয়টি ওর সামনে দিয়ে উড়ে যায়। তখন ওর এই ভেবে খুব অনুতাপ হয়, যদি তিনি জানলা খুলে যেতেন তাহলে ওই জীবগুলির প্রাণ বেঁচে যেত। কিন্তু পরক্ষণেই ওর মনে হয় যে এসব ওদের ভাগ্য অনুসারেই ঘটেছে। বাবা তৃতীয়টির প্রাণ রক্ষা করার জন্যই তাদের তাড়াতাড়ি বাড়ি ফেরত পাঠিয়ে দেন। কাকা মহাজনের মনিব। বম্বেতে ঠক্কর ধরমসি জ্যাঠাভাই সলিসিটার, লিগাল সলিসিটার নামে এক ফার্ম ছিল। কাকা এই ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপক ছিলেন। কাকা ও তার মনিবের মধ্যে পরস্পর সম্বন্ধ খুব ভালো ছিল। শ্রীমান ঠক্কর জানতেন যে কাকা প্রায় শিরডি যান এবং সেখানে কিছুদিন থেকে বাবার অনুমতি হলেই ফেরেন। কৌতূহলবশত বাবাকে পরীক্ষা করার বিচার নিয়ে উনি দোল উৎসব উপলক্ষে কাকার সাথে শিরডি যাবেন স্থির করেন। যেহেতু কাকার শিরডি থেকে ফেরার দিন অনিশ্চিত থাকতো, তাই তার সাথে আরেক বন্ধুকে নিয়ে তিনজনে রওনা হন। পথে কাকা বাবাকে অর্পণ করার জন্য 2 সের মনক্কা কেনেন। ঠিক সময় শিরডি পৌঁছে ওরা বাবার দর্শন করার জন্য মসজিদে যান। বালা সাহেব তর্কটও সেই সময় মসজিদেই ছিলেন। শ্রী ঠক্কর ওকে আগমনের কারণ জিজ্ঞাসা করাতে বালা সাহেব উত্তর দেন, আমি দর্শন করতে এসেছি, আমার কোনো চমৎকার দেখার ইচ্ছে বা প্রয়োজন নেই। এখানে তো ভক্তদের মনের ইচ্ছে পূরণ হয়। কাকা বাবাকে প্রণাম করে মনক্কা অর্পণ করেন।
তখন বাবা সেগুলি বিতরণ করার আদেশ দেন। শ্রীমান ঠক্করও কয়েকটা মনক্কা পান। একে তো ওর মনক্কা ভালো লাগতো না, উপরন্তু এরকম অপরিষ্কারভাবে খেতে ডাক্তার মানা করেছিল, তাই উনি কিছু স্থির করে উঠতে পারলেন না। ইচ্ছে থাকা সত্ত্বেও সেগুলি গ্রহণ করতে হয়। ভদ্রতা রক্ষার্থে মুখেও পুড়ে নেন। এবার বিচিগুলো কি করা যায় সেটা একটা সমস্যা হয়ে দাঁড়ায়। মসজিদের মেঝেতে ফেলা যায় না, তাই উনি বিচিগুলো অনিচ্ছা সত্ত্বেও নিজের পকেটে পুরে নেন। উনি ভাবেন বাবার মতো সন্তের কাছে এই কথা কি করে অজানা থাকতে পারে যে আমার মনক্কা ভালো লাগে না, তাহলে উনি কি আমাকে এই ব্যাপারে বাধ্য করতে পারতেন? এই চিন্তা মনের মধ্যে আসতেই বাবা ওকে আরও কয়েকটা মনক্কা দেন, কিন্তু উনি সেগুলি না খেয়ে হাতে ধরে বসে থাকেন। তখন বাবা ওকে সেগুলি খেয়ে ফেলতে বলেন। উনি সে আজ্ঞা পালন করেন এবং চিবিয়ে দেখেন যে সবগুলি নির্জীব চমৎকার দেখার ইচ্ছে নিয়ে এসেছিলেন, তাই চমৎকার দেখতে পান। এও বুঝতে পারেন যে বাবা সমস্ত চিন্তাধারা অবিলম্বে জেনেই ওর ইচ্ছে অনুসারে সেগুলি নির্জীব করে দিলেন। তার কি অদ্ভুত শক্তি! তারপর সন্দেহ দূর করার জন্য উনি তর্খটকে, যিনি ওর পাশেই বসেছিলেন, কয়েকটা মনক্কাও পেয়েছিলেন, জিজ্ঞাসা করলেন, তুমি কি রকমের মনক্কা পেলে? উত্তর পান বিচিওয়ালা। শ্রীমান ঠক্কর তখন আরও অবাক হয়ে যান। উনি মনে মনে স্থির করেন যে যদি বাবা প্রকৃতপক্ষে সন্ত হন তাহলে এবার সর্বপ্রথম মনক্কা কাকাকে দেওয়া হবে। এই চিন্তাটি জানতে পেরে বাবা বলেন, এবার কাকার থেকে বিতরণ শুরু করো। এইসব প্রমাণ শ্রী ঠক্করের জন্য পর্যাপ্ত ছিল। এরপর শ্যামা বাবার সাথে শ্রী ঠক্করের পরিচয় করিয়ে দিয়ে বলেন, ইনি কাকার মালিক। বাবা বললেন, ইনি কাকার মালিক কি করে হতে পারেন? ওর মালিক তো অন্য আর একজন। কাকা উত্তরে সম্মত ছিলেন। নিজের জেদ ছেড়ে শ্রী ঠক্কর বাবাকে প্রণাম করে সেখান থেকে চলে যান। দুপুরে আরতি শেষ হওয়ার পর বাবার কাছে রওনা হওয়ার অনুমতি নেবার জন্য মসজিদে আসেন। শ্যামা ওদের জন্য একটু সুপারিশ করাতে বাবা বলেন, একজন সন্দেহ বাতিগ্রস্ত ভদ্রলোক, স্বাস্থ্যবান ও ধনী দুই ছিলেন। শারীরিক ও মানসিক পীড়া হতে মুক্ত থাকা সত্ত্বেও ইনি সর্বক্ষণ অনাবশ্যক চিন্তাতে ডুবে থাকতেন এবং অশান্ত মনে এখানে ওখানে বৃথা ঘুরে বেড়াতেন। ওর এরকম দশা দেখে আমার দয়া হয়। আমি ওকে বলি যে দয়া করে আপনি নিজের বিশ্বাস এক স্থানে স্থির করুন। এরকম উদ্দেশ্যহীন হয়ে ঘুরে বেরিয়ে কোনো লাভ হবে না। শীঘ্রই একটা নির্দিষ্ট স্থান স্থির করো। এই শব্দগুলি শুনে ঠক্কর তক্ষুনি বুঝে যান সেটি ওরই কাহিনী। ওর ইচ্ছে ছিল যে কাকা ওর সঙ্গে বম্বে ফিরুন। বাবা ওর সেই ইচ্ছে জেনে কাকাকে তার শেঠের সাথে ফিরে যাওয়ার আদেশ দেন। কেউই বিশ্বাস করতে পারছিল না যে কাকা এত তাড়াতাড়ি শিরডি থেকে ফিরতে পারবেন। এইভাবে শ্রী ঠক্কর বাবার অন্তর্যামী হওয়ার আরেকটি প্রমাণ পান। বাবা কাকার কাছে 15 টাকা দক্ষিণা চেয়ে বলেন, আমি যদি কারোর কাছ থেকে 1 টাকা দক্ষিণা নিই তাহলে তাকে 10 গুণ ফিরিয়ে দিই। আমি কারোর কোনো বস্তু বিনামূল্যে নিইও না আর সবার কাছে চাইও না। যার দিকে ফকির ইঙ্গিত করেন শুধু তার কাছেই চাই, এবং যে গত জন্মে ঋণী তারই দক্ষিণা স্বীকার করি। দানি দেয় এবং ভবিষ্যতে সুন্দর ফলের বীজ রোপণ করে। ধর্মের পথে প্রতিষ্ঠিত করার জন্যই অর্থের প্রয়োগ হওয়া উচিত, কিন্তু টাকা যদি শুধু ব্যক্তিগত প্রয়োজনে ব্যয় করা হয় তাহলে সেটা তার অপব্যবহার। কি সুন্দর এই লাইনটা, তাই না? যদি তুমি পূর্বজন্মে দান করে না থাকো তো তাহলে এ জন্মে কিছু পাওয়ার আশা করো কি করে? যদি পাওয়ার আশা থাকে তো এখন দান করো। দক্ষিণা দিলে বৈরাগ্য বুদ্ধি বাড়ে, বৈরাগ্য প্রাপ্তির দ্বারা ভক্তি ও জ্ঞান বাড়ে। একটা দাও 10 গুণ পাও। এই কথা শুনে শ্রী ঠক্কর নিজের সংকল্প দক্ষিণা না দেওয়ার কথা ভুলে বাবাকে 15 টাকা অর্পণ করেন। উনি ভাবেন সেটি এসে আমার ভালোই হয়েছে, সব সন্দেহ দূর হলো, অনেক রকমের শিক্ষা পেলাম। এইসব বিষয় বাবার কৌশল অদ্বিতীয় ছিল। যদিও তিনি সব কিছু করতেন তবুও তিনি সব কিছু থেকে নির্লিপ্ত থাকতেন। যে প্রণাম করতো আর যে করতো না, দুজনেই ছিল তার কাছে সমান। তিনি কখনো কাউকে অবহেলা করেননি। ভক্তরা তার পুজো করলে তিনি বিশেষভাবে প্রসন্ন হতেন না। কেউ তাকে উপেক্ষা করলে তাতেও কোনো দুঃখ হতো না। তার সুখ দুঃখের কোনো অনুভূতিই ছিল না। অনিদ্রা। বাঞ্ঝার এক ভদ্রলোক অনেকদিন ধরে ঘুমোতে না পারার জন্য অসুস্থ হয়ে পড়েছিলেন। যেই উনি ঘুমোতে চেষ্টা করেন সেই ওর স্বর্গীয় পিতা স্বপ্নে এসে বাজেভাবে গালাগাল করতেন। তাতে ঘুম ভেঙে যেত এবং রাত ভোর অশান্তি অনুভব করতেন। প্রত্যেক রাতেই এই রকম হতো, তাই উনি একেবারে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েন। একদিন বাবার এক ভক্তের সাথে
পরামর্শ করেন এই ব্যাপারে। সে বলে, আমি তো সর্বপীড়া নিবারণী উদিকেই এর রামবাণ ওষুধই মনে করি। উনি একটা উদির পুড়িয়া দিয়ে বলেন, এবার শোবার আগে কপালে লাগিয়ে নিজের মাথার কাছে রেখো। তারপর থেকে ভদ্রলোক নির্বিঘ্নে গভীর নিদ্রায় আনন্দ উপভোগ করতেন। উনি শীঘ্রই সাই বাবা ধ্যান করতে শুরু করেন। বাজার থেকে বাবার একটা ছবি এনে নিজের মাথার কাছে রেখে নিত্য পুজো করা শুরু করেন। প্রত্যেক বৃহস্পতিবার মালা ও নৈবেদ্য অর্পণ করতেন। সম্পূর্ণ সুস্থ হয়ে আগেকার সব কষ্ট ভুলে যান। বালাজি পাটিল নেবাসকর, ইনি বাবার একজন পরম ভক্ত ছিলেন এবং বাবার নিষ্কাম সেবা করতেন। দিনের বেলা যে রাস্তা দিয়ে বাবা যেতেন সেই রাস্তাটি সকাল সকাল ঝাড়ু লাগিয়ে ভালোভাবে পরিষ্কার করে রাখতেন। তারপর এই কাজটি বাবার এক পরম ভক্ত রাধাকৃষ্ণমাই করতেন এবং তারপর আব্দুল। বালাজি ফসল কেটে যেসব শস্য আগে বাবাকে অর্পণ করতেন, না এই লাইনটা আর একবার পড়ছি। বালাজি ফসল কেটে সে সব শস্য আগে বাবাকে অর্পণ করতেন। তার মধ্যে থেকে বাবা ওকে যতটা ফিরিয়ে দিতেন সেটা দিয়েই উনি নিজের পরিবারের ভরণ পোষণ করতেন। এই ব্যবস্থা অনেক বছর পর্যন্ত চলে এবং ওর মৃত্যুর পর ওর ছেলে সেটা বজায় রেখেছে। উদির শক্তি ও মাহাত্ম্য। একবার শ্রী বালাজির বার্ষিক শ্রাদ্ধে ব্রাহ্মণ ভোজনের আয়োজন করা হয়েছিল, কিন্তু ভোজনের সময় দেখা গেল 3 গুণ লোক এসেছে। শ্রীমতী নেবাসকর কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েন। উনি ভাবেন যে সেই খাবার সবার জন্য পর্যাপ্ত হবে না এবং কম পড়ে গেলে আত্মীয় স্বজনের মধ্যে নিন্দের পাত্র হতে হবে। তখন ওর শাশুড়ি ওকে সান্ত্বনা দিয়ে বলেন, চিন্তা করো না, এই অন্ন আমাদের নয়, এটি তো শ্রী সাই বাবার। প্রত্যেক পাত্রে উদির ঢেলে সেটি কাপড় দিয়ে ঢেকে দাও এবং কাপড় না সরিয়ে সকলকে পরিবেশন করো। বাবা আমাদের মুখ রক্ষা করবেন। পরামর্শ অনুসারে সেই রকমই করা হয়। লোকেদের পেট ভরে তৃপ্তি সহকারে খাওয়ানোর পরেই খাদ্য সামগ্রী যথেষ্ট মাত্রায় বেঁচে যায় এবং তা দেখে সবাই খুব আশ্চর্য প্রসন্ন হন। আসলে যার যেরকম মনোভাব হয় সেরকমই অনুভূতি হয় তার। এমনই একটি ঘটনা প্রথম শ্রেণীর উপন্যায়াধীশ শ্রী B.A. চৌবালি আমায় বলেছিলেন। 1943 সালের ফেব্রুয়ারিতে করজোতে জেলা আহমেদনগর পুজো উৎসব চলছিল এবং একটি বিরাট ভোজের আয়োজন করা হয়। খাবার সময় আমন্ত্রিত লোকের সংখ্যার চেয়ে 5 গুণ বেশি লোক এসে উপস্থিত হয়। তবুও খাদ্য সামগ্রী কম পড়ে না। বাবার কৃপায় সবাই খেতে পায় এবং তাই দেখে সবার খুব আশ্চর্য লাগে। সাই বাবার সর্বরূপে প্রকট হওয়া। শিরডি রঘু পাটিল একবার নেবাসে বালাজি পাটিলের বাড়িতে যান। সেখানে পৌঁছে জানতে পারেন সন্ধেবেলা একটা সাপ ফোঁস ফোঁস করতে করতে গোশালায় ঢুকে গেছে। সব পশুগুলি ভয় পেয়ে পালাতে চেষ্টা করছে। বাড়ির লোকেরা ঘাবড়ে গিয়েছিল, কিন্তু বালাজি মনে করেন যে শ্রী সাই এই রূপে এখানে প্রকট হয়েছেন। তখন উনি একটি বাটিতে দুধ এনে নির্ভয়ে ওই সাপটির সামনে রেখে ওকে সাবধান করে বলেন, বাবা আপনি ফোঁস করে হইচই কেন বাঁধাচ্ছেন? আপনি কি আমায় ভয় পাওয়াতে চান? শান্ত হয়ে দুধ পান করুন। এই বলে কোনো রকম ভয় না পেয়ে সাপটির কাছে বসে পড়লেন। অন্যান্য সদস্যরা ঘাবড়ে গিয়ে কী যে করবেন বুঝে উঠতে পারছিলেন না, কিন্তু একটু পরেই সাপটি অদৃশ্য হয়ে যায় এবং কেউই জানতে পারে না যে ও কোথায় গেল। গোশালা খোঁজার পরেও সেখানে তার কোনো হদিশ পাওয়া যায় না। শ্রী সাইনাথার্পণমস্তু শুভম ভবতু। अनंत कोटि ब्रह्मांड नायक राजाधिराज योगीराज परब्रह्म श्री सच्चिदानंद सद्गुरु साईनाथ महाराज की जय।